ভিতরে মরুভূমির মধ্যে উড়ে যে গাছগুলো খায় কাঁটাওয়ালা গাছগুলো ওইগুলো আমি আজকে আমার দেখানোর চেষ্টা করবো যে কিরকম কি কত বড় বড় ভয়ঙ্কর কাঁটা এগুলো উড়ে ঝাপসাপ করে চাবান দিয়ে খাইয়ে লায়, ঠিক আছে। এইগুলো দেখেন এই যে গাছগুলো এই কাড়ার মাথা মাথা ধরে মনে করেন যে খাইয়ে লায়। এখন তো এই গাছটা তো ছোট, এই গাছটা সব পুরো আটকাইতেছে, চিন্তা করেন যে কত বড় কত ভয়ঙ্কর কাঁটা হইতে পারে এই গাছ, ঠিক আছে। গাছটা এখনো কিন্তু জেতা, এত বড় বড় কাঁটা এ উড়ে সাবান দিয়ে মাথা মাথায় গুঁড়া মুড়া সহ খাইয়ে লায়, ঠিক আছে। তাই এরকম বড় বড় গাছ, এটা তো ছোট গাছ, এর চেয়ে বড় বড় গাছ আপনারা দেখাবো, এর চেয়ে অনেক বড় বড় গাছ এর মাথা খাইয়ে লায় উঠে। ওই যে গাছ দেখেন হ্যাঁ, ওই যে ওই সাইডে একটু ধর, ওই সাইডে অনেক বড় বড় গাছ আছে উড়ে। মরুভূমির মধ্যে আরো আরো নানান ধরনের গাছ পাওয়া যায় এই জায়গায়, ছোট ছোট গাছ যেগুলো বেড়ায় খায়। আর দুম্বা আছে ছোট ছোট, ওই যে বড় বড় দুম্বা, ছোট ছোট দুম্বা, এগুলো এই যে গাছগুলো খায়। এগুলো মরুভূমির মধ্যে খায় কারণ এগুলো পানি আছে এর মধ্যে। এগুলো বাইরে দেখাবো, এগুলোর ভিতরে পানি আছে, পানি খাইলে পানির তৃষ্ণাটাও লাগে, পানি খাইতে কম কম পানি খাওয়া লাগে, ঠিক আছে। এই গাছগুলো উট আর ছাগল বেড়ায় খায়, যে দেখেন এই সাবধানে পানি বেরিয়ে, দেখেন এই সাবধানে পানি বেরিয়ে এগুলো খায় ছাগল গরুতে। গরু তো নাই, ছাগল আর উড়ে, ঠিক আছে। আর এদিকে বিভিন্ন রকমের ছাগল পাওয়া যায়, এতখানি উঁচু উঁচু একটা ছাগল। আর হচ্ছে যে বেড়া দুম্বা এগুলো সব যা যা দরকার সব এদিকে আছে। এদিকে কোনো কৃষি হয় না, কারণ এদিকে পানি ব্যাপার কৃষি হতে পারে না। এদিকে পানি যে এতটা লবণ, সাগরে হেনতে ধরুন 10 মিনিট যাইতে লাগে, কিন্তু সাগরের পানি এতটা লবণ। মাছ আছে কিছু, কাঁকড়া পাওয়া যায়, কক পাওয়া যায়, কিন্তু ওই যে পানি কেউ খাইতে পারে না, এতটা লবণ যে আপনি তরকারিতে দেবেন, এক ফোঁটা দেবেন আপনার তরকারি তিতে হয়ে যাবে লবণের চলে। আর ভিজে উড়াইবেন, হাতে মনে করেন যে সব কবজিতে লবণ লাগিয়ে থাকে, ঠিক আছে। তাই বাকিটা পরে আবার দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।